গুড মর্নিং এভরিওয়ান। এতদিনে সিসিআরটির অনেক ভিডিওই আমার চ্যানেলে দেখেছেন, কিন্তু বিদ্যালয়ে প্রতিদিনের পড়াশোনাতে কিভাবে তার প্রয়োগ করা সম্ভব তারই একটা নিদর্শন দেখতে পাবেন আমার এই ভিডিওতে। চলছে তারই প্রস্তুতি। এসেছেন সিসিআরটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা। বেশ সুন্দর সুন্দর পাপেট দিয়ে ক্লাসরুমটিকে সাজানো হচ্ছে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণের জন্য, এবং এই পাপেটগুলো নিয়েই আজকে আমাদের ওয়ার্কশপ। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। তারপর একে একে সমস্ত শিক্ষককে সম্মান জানানো হলো ব্যাচ পরিয়ে। এরপর শিক্ষক মহাশয়কে আমাদের বরণ করে দেবেন। তোমরা সবাই করে একবার আসবে। আমাদের অতিথি অতনু চক্রবর্তীকে ব্যাচ পরিয়ে গ্রহণ করবেন পিয়ালি, আমাদের পিয়ালি ম্যাম, ওনাকে সাদর সম্ভাষণ জানাবেন। এবারে আমাদের অতিথি সৌমিত্র পোদ্দার মহাশয়কে অতিথি বরণ করবেন সুনেত্রা ম্যাম। আমাদের পঞ্চম এবং শেষ অতিথি অনিরুদ্ধ অধিকারী মহাশয়কে অতিথি বরণ করছেন আমাদের বাসুদেব বাবু, আমাদের বাসুদেব স্যার। আমাদের অতিথি বরণ পর্ব শেষ হলো। এবার স্কুলের বড়দি কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। মাননীয় শিক্ষক মহাশয় প্রলয় বাবু, আমার ভাতৃসম কৌশিক বাবু, অনিরুদ্ধ, অতনু এবং সৌমিত্র, আর আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দুটো একটা কথা বলছি। আর তোমরা যারা আমার সামনে বসে আছো, আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের আমার অনেক অনেক আদর ভালোবাসা দিচ্ছি। কিন্তু তোমরা কিন্তু একটা কথা আমার নিজেই বলেছি যে অনুষ্ঠানটা যদি সুন্দর করতে হয় তাহলে ভালো করে দেখতে হয়, তোমাদের কিন্তু মুখ বন্ধ করে শুনতে হবে। মনে থাকবে সবার? আচ্ছা, কি হবে সেটা একটু বলছি। আমাদের তোমরা পুতুল নাচ দেখেছো তো? এই পুতুল নাচটা আমাদের আগে আমরা অনেক দেখতাম, মেলা হতো, পুতুল নাচ হতো, এখন কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। সেই পুতুল নাচের মাধ্যমে কিভাবে আমাদের এই যে আমরা বিদ্যালয়ে বই পড়ি, এই বইয়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে, অনেক কিছু কঠিন কঠিন জিনিস আছে, সেগুলো পুতুল নাচের মাধ্যমে কি করে আমাদের মধ্যে সহজে আমাদের শেখানো যায়, আমাদের মধ্যে ভালো করে বুঝিয়ে দেওয়া যায়, সেই বিষয়টা এই পুতুল নাচ এডুকেশনের মধ্যে পুতুল নাচটাকে আনা হয়েছে। সেই বিষয়ে আমাদের কাছে এসেছেন আমাদের বিশেষজ্ঞ মাস্টারমশাইরা, তোমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, এনারা তোমাদের সুন্দরভাবে একটা অনুষ্ঠান পরিবেশন করবেন। তোমরা সবাই মন দিয়ে সেটা দেখো। আর সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে তোমাদের আমার বক্তব্য শেষ করছি। বড়দির বক্তব্য শেষ হলো। এবার উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে স্কুলের এক ছাত্রী নন্দিনী সরকেল। আমাদের সামনে
নৃত্য পরিবেশন করবেন নন্দিনী সরকার, ক্লাস 5 এর ছাত্রী নন্দিনী সরকার। এবার আমাদের মূল অনুষ্ঠান শুরু। সবাই মন দিয়ে শোনো, আমি যা যা করবো তোমরা তাই করবে। এই যে কথাটা বললাম, সবাই মন দিয়ে শোনো। চাইলে কিন্তু কোনো জিনিস মন দিয়ে করা যায় না বা শোনা যায় না। বাঁদর থাকে না, ওরা কিন্তু খুব চঞ্চল হয়। বলছে বাঁদর তো এমনি চঞ্চল, তার উপরে যদি ওকে একটা বলতা দেখেছো, ধরো বলতা বা মৌমাছি বা কোনো ওই জাতীয় পোকা যদি কামড়ে দেয় তাহলে কি অবস্থা হবে? একই তো চঞ্চল, তার উপর যদি কামড়ে দেয় ছটফট ছটফট করবে। আমাদের মনের অবস্থা এরকম, সব সময় ছটফট করবে। এরকম নাক দিয়ে আওয়াজ করবো, তাহলে অনেকক্ষণ ধরে শ্বাসটা ছাড়তে পারবো। তো প্রথমে শ্বাস নেবো, ছাড়বো। ছাড়ার সময় কি করবো? আওয়াজ এতক্ষণ ধরে কিন্তু আমি নর্মাল শ্বাস ছাড়তে পারতাম না, একটা হামিং সাউন্ড করলাম, ঠিক আছে? ভ্রমর দেখেছো কালো রঙের পোকা যখন ওড়ে তখন ভ্রমরের গুঞ্জন বলে ডেকে। তো এই ভ্রমরের থেকেই নাম হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। শ্বাস নিয়ে শ্বাসটাকে ছাড়ার সময় এরকম করলেই, এরকম আওয়াজ করলে অটোমেটিক নাক দিয়ে আওয়াজ হবে আর শ্বাসটা ছাড়তে হবে। তো এতে কি হয় জানো তো, আমাদের শরীরের লক্ষ্য যে আমাদের স্নায়ু আছে, স্নায়ুর মধ্যে স্পন্দন সৃষ্টি হয়, এনার্জি ক্রিয়েট হয়, শক্তি ওর মধ্যে তৈরি হয়, আর অনেক রোগ চলে যায়, মন শান্ত হয়। তো এটা বাড়িতে আমরা করবো, মেরুদণ্ড সোজা করে বসে শ্বাস নিয়ে করবো, ঠিক আছে? এখানে আমরা যখন খালি পেটে থাকবো তখন আমরা কপালভাতি প্রাণায়াম করবো। ধরো আমার হাতের সামনে একটা কোনো পোকা চলে এসছে, আমি আঙুলটা এরকম করে দিয়ে আছি, আমি এরকম করে কি করবো? ফু দিয়ে উড়িয়ে দেবো। তো তেমনি আমরা এই ফু দেওয়ার কাজটা নাক দিয়ে করবো, মানে নাক দিয়ে যদি আমি এরকম করি তাহলে নাক দিয়ে শুধু শ্বাসটা ছাড়লাম, নিলাম না কিন্তু, কিন্তু এই ছাড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক শরীর কি করবে? শ্বাস নিয়ে নেবে। তা আমি কি করবো? মেরুদণ্ড সোজা করে বসে হাত ধরে এরকম করলাম, এটাকে আমাদের জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা, ঠিক আছে? এরকম করে দুই হাঁটুর উপর রাখতে হয়। তা আমি কি করবো? শ্বাস নেবো প্রথমে, শ্বাস ছাড়ার সময় শুধুমাত্র শ্বাস ছাড়বো। দেখো আমার পেট তো দেখো, দেখো কি হচ্ছে, ভেতরে ঢুকছে। তো তো শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পেট ভেতরে ঢুকে যাবে, কিন্তু অটোমেটিক শ্বাস নেওয়া হয়ে যাবে, ইচ্ছা করে নেবো না। একে বলে কপালভাতি প্রাণায়াম। তো এইভাবে আমরা বাড়িতে করবো, মেরুদণ্ড সোজা করে। এগুলো করলে আমাদের শরীর মন সুস্থ থাকে। এবার চলো, যে জন্য এসছি এখানে দেখো, এগুলো দেখতে পাচ্ছ? এগুলোকে কি বলা হয়? ছোটবেলায় আমরা জানতাম দল মানে পুতুল। অনেকেই জানো, তো আবার বলছি, আজকে আবার নতুন করে জানবো পাপেট মানে পুতুল। পাপেট মানে কি? পুতুল। তো আমরা আজকে পাপেট বানানো দেখবো। অনেক দূর দূর থেকে মাস্টারমশাই এসেছে। পাপেটকে কি করে ব্যবহার করে মজার ছলে বাচ্চাদের পড়ানো যায়, শেখানো যায়, সেটা আমরা দেখাবো, পুতুল নাচ দেখাবো। তো দেখো, প্রথমে যে বিষয়টা সম্পর্কে দেখাচ্ছি সেটা হচ্ছে ফিঙ্গার পাপেট। বাবা তুমি এসো তো, শোনা। আরে আজকে কিছু হবে না, আরে দেখো না, একটা মজার জিনিস দেখো।
দেখো এটা কি এগুলো কি আঙুল দিয়ে কি বলে মায়ের আঙুল দিয়ে তো বলে তাই আমরা হাতের আঙুল নিয়ে কাজ হবে। দেখো এটা বুড়ো আঙুল বলি তো বা ভালো ভাষায় বৃদ্ধাঙ্গুষ্ঠ। এখানে আমি ছোট ছোট দুটো চোখ আঁকবো, একটা নাক আঁকবো, একটা স্মাইলি দিয়ে দেবো, মানে একটা হাসি মুখ, কপালে একটা টিপ পরিয়ে দিলাম, একটা পাপেট হয়ে গেল। ঠিক আছে, এটা যদি বলে হ্যালো চিলড্রেন, তাহলে এ হচ্ছে পাপেট। এবং আমি আঙুলের মধ্যে ছবি এঁকে দিই হ্যালো চিলড্রেন হাউ আর ইউ, তাহলে এটা একটা পাপেট বলছে। এরকম করে বাবা পাপেট, মা পাপেট, ছেলে পাপেট, দাদু পাপেট, নাতি পাপেট, অনেক কিছু বানাতে পারি আমরা। তাহলে এগুলোকে বলা হয় ফিঙ্গার পাপেট। আরেকটা কি, দেখো এটা একটা ট্রেনের টিকিট। এই ট্রেনের টিকিটটাকে আমি একটা চানাচুর, আমরা ছোটবেলা না যখন ছোট বয়সে চানাচুর খেতাম, এরকম একটা বড় কাগজ দিয়ে এরকম একটা ঠোঙা বানিয়ে দিত, চানাচুরের ঠোঙা। এইখানে একটা গোল করে কাগজ কাটবো, এই গোল কাগজটায় এর এখানে কি আছে, একটা নাক আছে, দুটো চোখ আছে, ঠোঁট আছে তো এটার মধ্যেও পাপেট হচ্ছে পুরো মানুষেরই নকল। চোখ আঁকবো, নাক আঁকবো, মুখ আঁকবো, তারপরে কি করবো, এইটাকে ঠোঙাটার মাথায় এরকম আটকে দেবো। এবার এটাকে যদি আমি আঙুলে পড়ি আর এটা যদি মাথা হয়, এরকম করলাম মাথা হয়, তাহলে এটা একটা পাপেট হয়ে যাবে। এরকম করে আমরা ঠোঙার মতো বানিয়ে এরকম করে নড়াচড়া করতে পারি। আমাদের সৌমিত্র মাস্টারমশাই আছেন, উনি, আমরা এখন প্রশিক্ষণ নিতে গেছিলাম সবার থেকে বসে, তখন উনি ট্রেনিংয়ে আমরা যে চায়ের কাপে চা খেতাম বা জল খেতাম অনেক সময় গ্লাসের মতো, উনি ওইগুলোকে কেটে সঙ্গে সঙ্গে পাপেট বানিয়ে উনি দেখাবেন। এটা দেওয়ার কাগজ, এখানে আমি একটা মাথায় টুপি আনলাম, একটা মুখ কাটলাম, পা আঁকলাম, হাত কাটলাম, এটাকে দিয়ে আমরা চাইলে রাখলাম। এটা একটা ফল করে দিতে পারি, মেয়ে হলে একটা জামার মতো, ছেলে হলে জামা করে দুটো পা করে দিতে পারি। এইটাকে যদি আমি পেছনে একটা পিন দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে এরকম করে আঙুলের মতো সব করলে এটা পাপেট হয়ে গেল। বাচ্চারা ভালো আছি তো, আমি বিভিন্ন গলায় ফোন চেঞ্জ করে বলতে পারি। তাহলে এটা হচ্ছে দিস অল আর কল ফিঙ্গার পাপেট। চটজলদি ফিঙ্গার পাপেট তৈরির পদ্ধতি দেখালেন প্রলয় কুমার চ্যাটার্জি মহাশয়। একই বিষয়ে আরও বিস্তারিত দেখাবেন শিক্ষক সৌমিত্র পোদ্দার। আমি দেখাচ্ছি ফিঙ্গার পাপেট স্যার দেখিয়েছেন, তো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি চায়ের কাপ দিয়ে কীভাবে বানাতে হয়। কি হয়েছে, ফিঙ্গার পাপেট হয়ে গেছে। তো আমরা একটু শুধু পেন দিয়ে পেন্সিল দিয়ে যদি ছবি আঁকতে পারি, তাহলেই আমরা সব কিছু করতে পারবো। কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। সামনে তো দুর্গা পুজো, তো তুই কোথায় যাবি? আমি মামা বাড়ি যাবো। তুই কোথায় যাবি? আমিও মামা বাড়ি যাবো। তাহলে দুর্গা পুজোতে আমরা খুব আনন্দ করবো। তো জামা কেনা হয়েছে? হ্যাঁ, আমার জামা কেনা হয়েছে। তোর কটা কেনা হয়েছে? মাধ্যমে একটা সচেতনতা বিভিন্ন স্কুলে ঘুরে তৈরি করার চেষ্টা করছি, যাতে আপনাদের মতন মাননীয় শিক্ষক শিক্ষিকারা এই সিসিআরটি যে সারা বছর ব্যাপী ট্রেনিং প্রোগ্রামটা চলে, প্রশিক্ষণ চলে, মোট 5টা আঞ্চলিক কেন্দ্র মিলিয়ে সিসিআরটির 3 দিন যে প্রধান কেন্দ্র, সেখানে আপনাদের মধ্যে থেকে কেউ প্রতি বছর একজন করে গিয়ে অন্তত প্রায় প্রাইমারি স্কুলের জন্য 4-5টা বিষয়ের ট্রেনিং আছে, অন্তত একটি সেই ট্রেনিং নিয়ে আসতে পারে। কারণ সিসিআরটি ট্রেনিং আমরা এমনি আগে বাচ্চাদের পড়ানোর জন্য অনেক রকম ট্রেনিং নিয়েছি। শিক্ষক অতনু চক্রবর্তী খুব সুন্দর বললেন, এবার সেটা ইমপ্লিমেন্ট করে দেখাবেন। দেখা করতে এসছি, তোমরা আমার সাথে কথা বলবে তো? আজকে আমার স্কুল ছুটি, আমি তাই পার্কে বেড়াতে এসছি। লা 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 লা
আজকে আমি মাঠে খেলবো, কিন্তু কেউ তো নেই মাঠে। আজকে বোধহয় কেউ খেলতে আসেনি। ঠিক আছে, আমি একাই খেলি। তুমি এখানে কি করছো? আমি এখানে খেলা করছি। তা সঙ্গে বুঝি কেউ নেই? না, আজকে না কেউ মাঠে আসেনি। ও, তা তুমি একা একা? দাদু, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? কিছু না মানে তুমি আমার গায়ে টাচ করছো? না, সেরকম আবার গায়ে টাচ করছো। একদম দূরে সরে যাও, কাছে টাচ করবে। এবার যদি তুমি আমার টাচ করো, আমি কিন্তু দূরে চলে যাবো, বাড়িতে দিয়ে সবাইকে ডেকে আনবো। তুমি জানো না আমাদের স্কুলে ব্যাগ টাচ শেখায়? তুমি আমাকে ব্যাগ টাচ করো। না না, সেরকম ব্যাপার না। না, তুমি দূরে সরে যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাবো। কেমন লাগলো? ভালো? আচ্ছা, তোমাদের সবার সাথে পরিচয় করে দিই। আমার নাম পুতু চক্রবর্তী, আমি শ্রীরামপুর থেকে আসছি, হুগলি জেলার। তোমরা যেরকম স্কুলে তোমাদের দিদিমণি স্যারেরা পড়ায়, আমিও সেরকম তোমাদের মতো একটা স্কুলে পড়াই, তোমাদের স্যার ম্যাডামদের মতো। আজকে আমরা তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। সেটা কি? সেটা হলো পাপেট। সবাই বাড়িতে পুতুল আছে, ছোটবেলায় অনেক পুতুল খেলা দেখেছো। আমরা আজকে সেই পুতুল খেলা দিয়ে তোমাদের নতুন নতুন জিনিস দেখাবো। তাই একটু বসে, একটু ধৈর্য ধরে বসে দেখো, তোমাদের ভালো লাগবে। আর এখানে উপস্থিত যারা মাস্টারমশাই এবং দিদিমণিরা আছেন, তাদের উদ্দেশ্যেও বলছি, আগে যেরকম আমাদের স্যাররা বললেন, আমরা আপনাদের স্কুলের একজন দিদিমণি রিসেন্টলি সিসিআরটি থেকে ট্রেনিং নিয়ে এসেছেন, ওনার কাছ থেকে হয়তো কিছুটা আপনারা শুনতে পাবেন। এর সঙ্গে সঙ্গে ভয়েস মডিউলেশনের একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে। সেই জন্য প্রথমে হয়তো ছেলেমেয়েরা পারবে না, আপনাদের সেটা বারবার করে করে দেখিয়ে তাদের এই স্কিলটা তৈরি করতে হবে। তো এটা ক্লাব পাপেট দেখালাম। ক্লাব পাপেটের সঙ্গে আরো অনেক রকমের পাপেট আছে, আমরা একটা একটা করে পাপেট দেখাবো। প্রস্তুতির জন্য কিছু সময় লাগবে, আপনারা একটু লক্ষ্য রাখুন এবং যারা তোমরা রয়েছে তারাও দেখো যে কিভাবে পাপেটের মাধ্যমে তোমাদের পড়াশোনাগুলো কত সহজ হয়ে যায়। এটা কিন্তু আমাদের অনেক পুরনো একটা শিল্প পশ্চিমবঙ্গ। এগুলো পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে এই শিল্পকে দেখানো হয়, বিশেষ করে রাজস্থানে, কেরলে এই পাপেটগুলো দেখানো হয়। এখনো গ্রাম বাংলায় যদি আমরা মেলাতে যাই, আমরা পুতুল নাচ দেখতে পাবো। এটা সেই পুতুল নাচের একটা পরিবেশন। এই পুতুল নাচের মাধ্যমে আমাদের রামায়ণ, মহাভারত, পুরাণের বিভিন্ন গল্প এখানে দেখানো হয়। আর তার সাথে সাথে আমরা এখন এই ধরনের মজার নাচ গান এগুলো পুতুল নাচের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, আমাদের কিন্তু এগুলো অনেক পুরনো শিল্প, এগুলোকে ধরে রাখতে হবে। ঠিক আছে, তোমরা এগুলো বড় হয়ে করবে তো, ধরে রাখবে তো। এই জুতো কানে, এই জুতো কেন পোয়ে কার পায়ে জুতো আছে এখানে? আচ্ছা, তোমরা তোমাকে দাদা দিদি সবাই চেনো তো? আচ্ছা, তোমরা স্যার যেটা শেখালো একটু আগে ভালো করে মন দিয়ে শুনেছিলে? কি বলেছিল স্যার? কি পাপেটের নাম বলেছে বলো তো? বাহ, ভেরি গুড। এবার স্যার যেরকম দেখালো ওই রকম আমি কয়েকটা বানিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, আমার সময় কম তো। আচ্ছা, আমি এই দাদা দিদিদের প্রত্যেকের হাতে একটা করে ফিঙ্গার পাপেট দিয়ে দেবো। তোমরা বলবে এটা কি কি পাপেট। এটা দেখতে পাচ্ছ?
কি বলতো এটা? শিয়াল। এই দানাটা আমি দিলাম। তাহলে দাদা কিন্তু এখন শিয়ালের ক্যারেক্টার হয়ে গেল। এটা দিয়ে দিলাম মানে দাদা কিন্তু শিয়ালের ক্যারেক্টার হয়ে গেল। মানে দাদা শিয়ালের মতো করে কথা বলবে আর একটা জঙ্গলে শিয়াল থাকলে যে কাজটা করে সেই কাজটা দাঁড়া করবে। কেমন? আচ্ছা। এটা কি? কি দায়িত্ব দিলাম? এটা কি? ময়ূর ইংরেজি কি? আর শিয়াল ইংরেজি কি? আচ্ছা, এটা হলো 5 এর দাদা, তাই তো? আরে বড় 5 এর দাদাকে তাহলে দিলাম লায়ন। লায়ন মানে বলো। এটা কি? মানুষ। মানুষ ইংরেজি? অনেকগুলো মানুষ হলে কি হবে? একজনকে বলছে ভিতরে বল। হ্যাঁ কি গন্ডগোল হয়ে গেল যে? বল বল, পিছনে কে বলছি, দাঁড়িয়ে বল। আমি কি হবে বলো, এটাই বলে দেবে। মেয়ে। অনেকগুলো মানুষ হলে হবে মেয়ে। একজন হলে হবে ম্যান, অনেকগুলো হবে মেয়ে। এটা কি? এটা কি? ইংরেজি? ডিয়ার মানে হরিণ, তাই তো? আর একটা ডিয়ার হয়, তার মানে জানো? না বাবা, ওটা তো বিয়ার। ডিয়ার মানে আরেকটা হয়, ডিয়ার মানে প্রিয়, ওটা বানান আলাদা। আচ্ছা, একটা জঙ্গল, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, জঙ্গলে গাছ থাকা ভালো না খারাপ? কেন? হ্যাঁ, গাছ আমাদের কি দেয়? একটা একটা করে হোক। 2 নম্বর বলো। 3 নম্বর, 4 নম্বর, হ্যাঁ 5 নম্বর, 5 নম্বর। তাহলে গাছের আরেকটা কাজ কি? মাটি ক্ষয় রোধ করা। মনে থাকবে? তাহলে আমাদের গাছ কাটা উচিত কি উচিত না? আচ্ছা, এবার গল্পটা হলো একটা জঙ্গল, ঠিক আছে? এই জঙ্গলের মধ্যে এ হলো একজন কাঠুরিয়া। কাঠুরিয়া মানে বুঝিস? ও গাছ কাটতে যাচ্ছে। শুনতে পাচ্ছিস তো? এইবারে এই কাঠুরিয়া গাছ কাটতে গেছে। তখন এই যে জঙ্গলে যে জন্তুরা আছে ওরা দেখতে পেয়েছে যে কাঠুরিয়া গাছ কাটতে গেছে। এখন জঙ্গলের রাজাকে সিংহ। তাহলে ওরা কি করবে? সিংহের কাছে নালিশ জানাবে। তাহলে প্রথমে দেখতে পেয়েছে ময়ূর। ময়ূর ছিল গাছের ডালে। ও গাছের ডাল থেকে দেখেছে যে একটা লোক কাঠ কাটতে এসেছে। ও তাহলে সিংহ মহারাজের কাছে গিয়ে জানাবে যে মহারাজ একজন গাছ কাটতে এসেছে। এইভাবে বিভিন্ন প্রাণীরা তাদের মধ্যে মিটিং করবে। মিটিং করে ওই যে কাঠুরিয়া ওকে জঙ্গল থেকে তাড়িয়ে দেবে। এইটা হলো একটা নাটক। এইটা আমরা এই পাঠ্যটির মাধ্যমে করবো। বোঝা গেল? তাহলে দাদা দিদিরা নিজেরাই গান গান করবে, তোরা সত্যি বলে। তাহলে আমার থাকার জায়গা থাকবে না। আমার বাচ্চারা কোথায় যাবে? হ্যাঁ শুনলাম। তাও তো বাদর তুমি দেখে এসো। কে গাছ কাটতে এসছে? আমরা জঙ্গলে একটা গাছও কাটতে দেবো না। হ্যালো, আমি যাই, গিয়ে দেখে আসি, এসে আপনাকে রিপোর্ট করছি। আমি নদীতে যেতে চাই। আমি যেতে চাই না। তাহলে আমি কোথায় যাব? নদীর গাছ থেকে আস্তে আস্তে সামনে চলে গেলে আমি কিনতেও পারবো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তুমি একটা উপায় বের করো।
আমরা সবাই যাব, গিয়ে ওখানে ওদেরকে হুঁশিয়ার দেব আর তারা করবে। আর বাদর তুমি উপর থেকে ইট ছুঁড়ে মারবে, তাহলে ওরা পালিয়ে যাবে। আর করবো না, আর করবো না, সকলের আর খুব সুন্দর করে ফিঙ্গার পাপেটের মাধ্যমে বাচ্চাদের স্টোরি টেলিং শেখালেন শিক্ষক কৌশিক ঘোষ মহাশয়। আর এটা বেজি না, পাখি। পাখিটা ভালো হয়নি, বেজির মধ্যে লাগছে, যাই হোক। এটা হলো পাখি, ঠিক আছে, ডানাটা ছিঁড়ে গেছে। এটা হাতি আর পাখি। হাতি আর পাখির কোন গল্পটা তোমাদের বইতে আছে? চিৎকা। বাহ, ভেরি গুড। কে জানো গল্পটা? আচ্ছা, স্যার হলো গাছ, বুঝলে তো? গাছের মতো কথা। এই গাছের ডালের উপর কে বসেছিল? হাতিটা কি করেছিল? গাছটাকে নাড়াচ্ছিল এরকম করে, তাই তো? তখন পাখিটা কি বললো? পাখিটা হাতিটাকে কি বললো? দেখ, পাখিটা তোদের সাথে বলছে, বল। আমার বাচ্চারা। তখন হাতি কি বললো? হ্যাঁ। তখন পাখি কি করলো? হাতি কোথায় ঢুকে গেল? কানের মধ্যে ঢুকে গেল। হাতি তখন ছটফট করতে লাগলো, তাই তো? তখন হাতি কি বললো? হ্যাঁ, কি বললো বলো? হ্যাঁ, তাহলে এ থেকে হাতি কি শিক্ষা পেল? উচিত শিক্ষা। আর তোমরা কি শিক্ষা পেলে? কি ভালো শিক্ষাটা কি? যে ছোটদের কখনো ডিস্টার্ব করতে নেই, ঠিক আছে? সবসময় মিলেমিশে থাকতে হয়, ছোট বলে কাউকে অবহেলা করতে হয় না। তাহলে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন নিচু ক্লাসে বাচ্চাদের ডিস্টার্ব করবে, তাহলে জ্বালাতন করবে। তাহলে তোমরা যখন বড় হয়ে কলেজে পড়বে তাহলে তোমাদের যারা নিচু ক্লাসে কলেজে পড়বে তাদেরকে ডিস্টার্ব করবে? এগুলো করতে হয় না, কেমন? পাঠ্য বইয়েরই একটি বিষয় খুব সহজেই গ্লব পাপেটের মাধ্যমে বুঝিয়ে দিলেন শিক্ষক কৌশিক ঘোষ মহাশয়। এবার আমরা দেখব পাঠ্য বইয়ের আরেকটি বিষয় স্টিক পাপেটের মাধ্যমে কিভাবে সহজেই বাচ্চাদেরকে বোঝানো সম্ভব। যৌথ প্রচেষ্টায় রয়েছেন শিক্ষক সৌমিত্র পোদ্দার, অতনু চক্রবর্তী এবং কৌশিক ঘোষ মহাশয়। আস্তে সবাই দেখো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড়, ডাক্তার বলে কথা। নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বড়, তাই পুলি পুলি বলে চিৎকার শুরু করে দিল। সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত। ডাক্তারবাবু উদারমনভাবে মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক। কুলি বলল, না না, পয়সা লাগবে না। কেন? আপনি ব্যক্তি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারি না। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা।
তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সম্পৃক্ত হব না। ক্লাসের বই বি, তাহলে বইয়ের সাথে একটা মিল পেলে তো? তাহলে আমরা যখন এই গল্পটা পড়বো তখন আমরা এইভাবেও তো একটা অভিনয় করে পড়তে পারি, তাই তো? তাহলে ভালো লাগবে তো? আচ্ছা, তাহলে স্ট্রিট পাপেটের মাধ্যমে এইভাবে আমরা পাঠ্য বইয়ের বিভিন্ন গল্প বা বিভিন্ন ছোট ছোট যে উপন্যাস বা ছোট ছোট যে অংশগুলো আছে সেগুলোকে এইভাবে দেখাতে পারবো, ঠিক আছে? দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ফেলে দেওয়া জিনিসকেও যে কাজে লাগানো যায় এবং সেগুলো দিয়ে পাপেট তৈরি করা সম্ভব তারই একটা নমুনা দেখাবেন শিক্ষক সৌমিত্র পোদ্দার মহাশয়। আমাদের চারপাশে যা কিছু আছে আমরা ওইগুলো দিয়েই পাপেট বানাবো। আমাদের বাজার থেকে কিনে এনে পাপেট বানাতে হবে এরকম কোনো ব্যাপারই নয়। আমরা ক্লাসের মধ্যে যা কিছু পাবো সেটা দিয়েই পাপেট বানানোর চেষ্টা করব। এই দেখো পাপেট হয়েছে, আর চুল আছে, মুখ আছে, নাক আছে। এইরকম করে যদি আমরা 2-3টে বানাতে পারি, দেখো এটা দিয়ে আমরা একটা গল্প বানাতে পারি। এখানে মানুষের ছবি আঁকা আছে, এখানে আমরা বাঘের ছবিও আঁকতে পারি, ঘোড়ার ছবিও আঁকতে পারি, আমরা পুতুলের ছবিও আঁকতে পারি। যা ইচ্ছা আঁকবো, দিয়ে গল্প করবো, তাই না? তুলি, সেই তুলি দিয়েও দেখো পাপেট হয়ে গেছে। পাপেট হয়েছে না? এই দেখো বাবা মা আর ছেলে তিনজনের, দেখেছো? এরকম ভাবে আমরা এটাকেও গল্প বলতে পারি, স্টিক পাপেটের গল্প, তাই না? তোমরা স্টিক পাপেট বানাতে পারবে তো? পারবে? তাহলে তোমরা এখন কোন কোন পাপেট শিখলে বলো তো? এবারে আমাদের মূল আকর্ষণ স্টিং পাপেট শো। পরিবেশনায় প্রলয় কুমার চ্যাটার্জি মহাশয়, শিক্ষক অনিরুদ্ধ অধিকারী এবং কৌশিক ঘোষ মহাশয়।
ফিঙ্গার পাপেট, স্টিক পাপেট, গ্লব পাপেট এবং স্ট্রিং পাপেটের শেষে এবার আমরা দেখব শ্যাডো পাপেট। সে উঠতে শুরু করলো। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানি খোঁজে। তখন একটা কলসি পড়লো তার চোখে। সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির উপর। সে দেখলো পানি কলসির তলায়। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাট করতে চাইল, কিন্তু পারল না। তাই পানিও খাওয়া হলো না। তার খুব দুঃখ হলো না। তাই পানিও খাওয়া হলো না। তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছে দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভেতরে। কলসির ভেতরে একটা একটা নুড়ি পড়লো। তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেললো। এক সময় পানি কলসির মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো। তার পিপাসা মিটলো আর খুশি মনে ডানা ঝাড়া দিল। তারপর উড়াল দিল বনের দিকে। কাক মিলে তার শিকার থেকে উচ্ছিষ্ট খেত। এমন সময় হঠাৎ সিংহের হলো শরীর খারাপ। এমন সময় একদিন বনে দেখা গেল এক উট। উটকে প্রথমে দেখতে পেল বাঘ। এই বনে কোনোদিন আগে কেউ উট দেখেনি। বাঘ তাই উঠতে দেখে বেশ অবাকই হলো। সে জিজ্ঞাসা করলো, হ্যালো, তুমি কে? উটও কোনোদিন বাঘ দেখেনি। সে বাঘের চেহারায় ভয় পেয়ে বলল, আমি উট। এখানে কি করছো? আমি পথ ভুল করে চলে এসেছি। বাঘের মাথায় এক মতলব এলো। সে উটকে জিজ্ঞাসা করলো, তা তুমি এখানে থাকো কোথায়? আগে আমি পথ ভুল করে চলে এসেছি, আমার কোনো আশ্রয় নেই। তা বেশ, আমাদের বনের পশুরাজ, তিনি আমাদের বন্ধু, তিনি তোমাকে আশ্রয় দিতে পারেন। চলো আমার সাথে। এই বলে বাঘ উটকে নিয়ে এলো সিংহের কাছে। আজ আবার কাকে নিয়ে এলে? ভাগ্যে মহারাজ, এই উট রাস্তা ভুল করে জঙ্গলে এসেছে, ও আপনার আশ্রয় চায়। আগে মহারাজ, আমাকে যদি একটু দয়া করেন, আমি তাহলে আপনার অনুচরদের সাথে একটু থাকতে চাই। বেশ, তুমি তাহলে আমার এই গুহাতেই থাকো। এই বলে বেশ কিছুদিন উট, বাঘ, শিয়াল ও কাকের সাথে বসবাস করতে লাগলো। এমন সময় চালাক শিয়ালের মাথায় এক মতলব এলো।
চালাক শিয়াল সিংহের কাছে এক প্রস্তাব নিয়ে এলো। হ্যাঁ মহারাজ, একটা কথা ছিল। কি কথা? আগে এই আপনার শরীর যে বড় খারাপ, আপনি আর শিকার করতে যেতে পারছেন না, তাই আমাদেরও খাওয়া দাওয়া হচ্ছে না, আমরাও দুর্বল হয়ে পড়ছি। ওদিকে দেখুন বেটাও সে জঙ্গলে ঘুরে ঘুরে গাছপালা খেয়ে তো বেশ নাদুস নুদুস হলো। মহারাজ, আপনি তো উটের প্রভু, উঠতে যদি একটু বলে তার মাংস যদি আমরা খেতে পারি। কি একই কথা বলছো তুমি সিরাজ? ও আমাদের আশ্রয় পায়। তা হোক মহারাজ, আপনি যদি না বাঁচেন তাহলে আর আশ্রয় প্রার্থী। বেশ, তাই হবে। তুমি বাঘ আর উটকে দেখে দাও। এই বলে সিংহ বাঘ এবং উটকে নিয়ে গুহায় এল। মহারাজ, আপনি কি আমার দেখেছেন? দেখো, কদিন ধরে আমার শরীর বিশেষ ভালো যাচ্ছে না। আমি তোমার আশ্রয় প্রার্থী। আমি অভুক্ত অবস্থায় রয়েছি, তার সঙ্গে আমার অনুচরেরাও অভুক্ত। তাই আমি চাই তুমি তোমার মাংসের মাধ্যমে আমাদের খাবারের ইচ্ছা পূরণ করো। কি মহারাজ, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। কথা শেষ হতে না হতেই বাঘ ঝাঁপিয়ে পড়ল উটের ওপর। সিংহ শিয়াল সবাই মিলে উটকে সঙ্গে সঙ্গে হত্যা করে তার মাংস খেল। আমরা কিছু নীতিগত শিক্ষা পেলাম এই শ্যাডো পাপেটের মাধ্যমে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম শিক্ষা প্রাঙ্গণে সিসিআরটি ট্রেনিং কতটা গুরুত্বপূর্ণ। এর মাহাত্ম্য শিক্ষক শিক্ষিকারা ভবিষ্যতে অবশ্যই বুঝতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি সকলের ভালো লেগেছে, তাই একটু শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।